আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি সবসময় উলিয়াদের পক্ষে কথা বলতেছি এবং উলিয়াদের গুণাগুণ, উলিয়াদের কেরামত নিয়ে আমি আলোচনা করি। আজকেও এরকম একটি বিষয় নিয়ে আলোচনা করছি। আল্লাহর অলিরা দিব্য জ্ঞানের অধিকারী এবং তাদের অন্তর্দৃষ্টি খোলা থাকে, আর সেই জন্য এলহামের মাধ্যমে তারা প্রয়োজন মতো জেনে নিতে পারেন। যেমন আল্লাহর একজন বিখ্যাত অলি হযরত খিজির আলাইহিস সালাম ঐশী জ্ঞান অর্থাৎ আল্লাহপ্রাপ্ত জ্ঞানের মাধ্যমে ভবিষ্যতের কথা জেনে নৌকা ছিদ্র করা, একটি বালক মেরে ফেলা এবং হেলে পড়া একটি প্রাচীর সোজা করে রাখা, এই কর্মগুলো যে জ্ঞানের মাধ্যমে করা হয়েছিল সেই জ্ঞানকেই বলা হয় ইলমে লাদুনী তথা মারেফতি জ্ঞান তথা দিব্য জ্ঞান। আর যে চোখ দিয়ে গোপন রহস্যময় কিছু দেখা হয় তাকে বলা হয় অন্তর্দৃষ্টি তথা দিব্যচক্ষু তথা আধ্যাত্মিক জ্ঞানচক্ষু। সুতরাং আল্লাহর অলিগণ যখন যা করেন তখন তা বুঝে শুনেই করে থাকেন। তাই অলিদেরকে সম্মান করার জন্য হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এভাবে বলেছেন, হে পরপারের পথিক, তুমি তোমার প্রবৃত্তি, কামনা ও বাসনা সম্পূর্ণভাবে পরিহার করে আল্লাহর অলিদের পদধূলিতে পরিণত হয়ে যাও। তুমি তাদের দরবারের মাটির মতো কোমল হয়ে যাও, তাহলেই মহান করুণাময় আল্লাহ তোমাকে সঞ্জীবিত করে তুলবেন। এটা হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের বাণী। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর অলিদের দিব্যচক্ষু জ্ঞানচক্ষু দ্বারা এলহামের মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ আছে, এজন্য ওহী আসবে না, কিন্তু এলহাম উলিয়াদের কাছে এলহাম আসে এবং তাদের দিব্যচক্ষু, অন্তর্চক্ষু, জ্ঞানচক্ষু খোলা থাকে। আমরা সাধারণ মানুষ, তাই আমরা